2026 সনে যারা চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করবা, বর্তমানে তৃতীয় শ্রেণীতে আছো, যারা প্রমোশন পেয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা দেখবো আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইটা কেমন এবং কি কি আছে। শুরুতে তোমরা উপরে কাভার পেজটা দেখতে পাচ্ছ। কাভার পেজে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরিবেশের দেওয়া আছে দুইটা, এটাও পরিবেশের, হ্যাঁ, জীব জগৎ এরকম, আর এটা হচ্ছে আইসিটির উপর ভিত্তি করে। তো আমরা দেখি এই বইয়ের ভিতরে কি কি আছে। বইয়ের ভিতরে যদি আমরা দেখতে চাই, প্রথমে একটা কাভার পৃষ্ঠার পরের যে পৃষ্ঠাটা, 1 নম্বর পৃষ্ঠাটা, এখানে সুন্দর করে একটা নকশা রয়েছে। নকশার মধ্যে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী এটা লেখা আছে। তারপর এই পাশে আছে লেখক কে কে, সম্পাদনায় কে ছিল, চিত্রাঙ্কনে কে কে, মানে গ্রাফিক্স ডিজাইনার কে কে, এরকম। তারপরের পৃষ্ঠাটা হচ্ছে প্রাসঙ্গিক কথা চেয়ারম্যানের। আর এই পাশে হচ্ছে প্রাথমিক বিজ্ঞান যে বইটা, এই বইয়ের বৈশিষ্ট্য কী কী, মানে এই বইটা কেন অন্য বইটা আলাদা, হ্যাঁ, অন্যরকম। এটা আমরা এই পৃষ্ঠায় দেখতে পাচ্ছি সূচিপত্রের মধ্যে মোট হচ্ছে 11টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলোর নামগুলো আমি বলছি। অধ্যায়গুলোর নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও প্রজনন, 2-এ রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, 3-এ রয়েছে দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা, 4-এ রয়েছে পদার্থ, 5-এ রয়েছে শক্তি, 6-এ রয়েছে গতি ও বল, অধ্যায় 7-এ রয়েছে প্রাকৃতিক সম্পদ, অধ্যায় 8-এ রয়েছে মহাবিশ্ব, অধ্যায় 9-এ রয়েছে আবহাওয়া, 10 হচ্ছে তথ্য প্রযুক্তি, আর 11 নম্বরে রয়েছে সমস্যা সমাধানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর সর্বশেষ হচ্ছে শব্দকোষ। আর এখানে প্রতীকী চরিত্র রয়েছে। প্রতীকী চরিত্রের নাম হচ্ছে, ছেলের নাম হচ্ছে কাব্য আর মেয়ের নাম হচ্ছে কেয়া। তাদের কথোপকথন এবং বিভিন্ন ইশারা ইঙ্গিত, এগুলোর মাধ্যমে আমরা বিজ্ঞানটাকে আরও সহজ করে দেখতে পারবো। আর এখানে দুটি রয়েছে, একটি যে আতসী কাজ, সেটি রয়েছে কাজের জন্য, এটা আমরা কি, আর হচ্ছে এই কাজটা কি, এসব আমরা পর্যবেক্ষণ করি। বিভিন্ন পর্যবেক্ষণমূলক কাজ থাকতে পারে, অনুসন্ধান কাজ থাকতে পারে, পরীক্ষা থাকতে পারে, সবগুলোর জন্য এটা ব্যবহার করি। আর এখানে সাবধান হও, এই চিহ্নটা থাকলে আমরা সতর্কতার সাথে আমাদের কাজগুলো, পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে। তো আমরা দেখি অধ্যায় 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে জীবের বৃদ্ধি ও প্রজনন। সেটা জীবটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, জীবের অঙ্গরোধমের মাধ্যমে শুরু হয় অঙ্গরোধম কি, উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পাচ্ছে, এইগুলো সম্পর্কে আমরা এখানে উদ্ভিদের বিভিন্ন প্রকারভেদ, হ্যাঁ, যেমন ফুল থাকলে কি হয়, ফুল না থাকলে কি হয়, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর এখানে ফলের বিভিন্ন অংশ, ফলটা কি, বীজটা কি, হ্যাঁ, ফুলের বিভিন্ন অংশ, এগুলো সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে, যা একবারে মানে উচ্চ লেভেলের। আর এটা তো আগেই বললাম, হ্যাঁ, যে সপুষ্পক উদ্ভিদটা কি, এটা নিয়ে এখানে ব্যাপক আলোচনা করা হয়েছে। আর এই পাশে হচ্ছে প্রাণীর জীবনচক্র। একটা প্রাণী, এখান থেকে যদি আমরা দেখতে পাচ্ছি, ডিম থেকে বাচ্চা ফুটে, বাচ্চা বড় হয়ে মুরগি হয়, আবার মুরগি ডিম দেয়, ডিম থেকে আবার বাচ্চা ফুটে, এটা হচ্ছে একটা চক্রাকারে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এখানে এই একটা উদ্ভিদের চক্র দেখি, সেটাও কিন্তু একই রকম। একটা বীজ অঙ্গরোধম হচ্ছে গাছ বড় হয়ে এটা ফল হচ্ছে, ফল হয়ে আবার বীজ হচ্ছে। তো এটা হচ্ছে এরকমভাবে একটা চক্র। এই চক্রগুলো সুন্দর করে এখানে আলোচনা করা হয়েছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং এখানে অনুশীলনী রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের শেষেই। অধ্যায় 2-এ হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। এই স্বাস্থ্য সুরক্ষার মধ্যে এখানে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এই যে রোগ কত ধরনের, এগুলো সম্পর্কে, রোগের শ্রেণীকরণ সম্পর্কে, রোগের কারণ ও বিস্তার, হ্যাঁ, রোগের কী কারণ হচ্ছে, বিস্তার কীভাবে লাভ করে, রোগের লক্ষণ কী, কোন রোগের কী লক্ষণ হয়, এর সাধারণত রোগের প্রতিকারগুলো কী কী, এগুলো নিয়ে রয়েছে। প্রতিকার কী, প্রতিরোধ কী, এগুলো সম্পর্কে। আর স্বাস্থ্য রক্ষার সাধারণ নিয়মাবলী কী কী, এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো এগুলো মোটামুটি আলোচনা ছিল আমাদের বেসিক আলোচনাগুলো। আর অধ্যায় 3-এ রয়েছে দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা। কী কী সাধারণত আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটে থাকে এবং আর কী কী প্রাথমিক চিকিৎসাগুলো আছে, এগুলো সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে। যেমন দৈনন্দিন জীবনে দুর্ঘটনা, কী কী দুর্ঘটনা ঘটে, এই চিত্রটা আমরা দেখলেই বুঝতে পারি সাধারণত আমাদের এই দুর্ঘটনা ঘটে থাকে। এগুলো যখন আমরা ক্লাস টিউটোরিয়াল দিব তখন তোমরা সহজে বুঝতে পারবা। আর এখানে হচ্ছে ফিশবোন ডায়াগ্রামটা এখানে আমরা যখন কাজ করবো তখন আপাতত মনে রাখো যে এটা মাছের কাটার মতো একটা ডায়াগ্রাম আছে, সেটা দিয়ে হবে। তো দুর্ঘটনা প্রতিরোধে আমরা কী কী সতর্কতা অবলম্বন করতে পারি, এগুলো সম্পর্কে জানা হচ্ছে। আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসা করব, কখন কি হলে আমরা প্রাথমিক চিকিৎসা করতে পারি, এগুলো নিয়ে বিস্তারিত মোটামুটি ধরনের একটা আলোচনা হয়েছে, যেটা আমাদের জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসাটা কাজে লাগাতে পারে। তারপর অনুশীলনী রয়েছে। অধ্যায় 4-এ রয়েছে পদার্থ। এই পদার্থ কি, পদার্থের বৈশিষ্ট্য কি, পদার্থ কত ধরনের ও কি কি, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কোন পদার্থের কি বৈশিষ্ট্য আমি মানে বুঝবো কীভাবে, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের পানি একটি পদার্থ যার 3টি রূপ রয়েছে, সেটা আলোচনা করা হয়েছে। তো এখানে তারপর রাসায়নিক পরিবর্তন কি, হ্যাঁ,
রাসায়নিক পরিবর্তনটা কীভাবে হয়, মরিচা কী জিনিসটা কী, কীভাবে হয়, কেন হয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মাটিতে মরিচা ধরার কারণ কী, কেন হয়, আর মরিচা ক্ষতিকর প্রভাব আমরা কীভাবে রোধ করতে পারি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে অনুশীলনী। আমি শুধু তোমাদেরকে বইটা দেখাচ্ছি। হ্যাঁ, অধ্যায় 5-এ রয়েছে শক্তি। তো এই শক্তির বিভিন্ন রূপ, শক্তি কীভাবে পরিবর্তন হয়, এগুলা এখানে বিভিন্ন আমরা দেখতে পাবো। কোন শক্তি আমরা কোন কাজে ব্যবহার করি, তো এটা। আর শক্তির উৎস কী, শক্তির কী কী উৎস রয়েছে, কোন শক্তির কী উৎস, কোথা থেকে পাই, শক্তি আমরা কোথায় ব্যবহার করব, এগুলো সম্পর্কে এখানে ব্যাপক আলোচনা রয়েছে। এবং সর্বশেষ অনুশীলনী। তারপর অধ্যায় 6-এ রয়েছে গতি ও বল। গতি কী, বল কী, এটা আমরা কোথায় প্রয়োগ করব, কিভাবে পরিবর্তন হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা রয়েছে। গতি পরিবর্তনের এখানে কি দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের ভূমিকা কী, বল দিয়ে কীভাবে গতি পরিবর্তন হয়। তারপর অনুশীলনী। অধ্যায় 7-এ রয়েছে প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ কি, আমরা কেন ব্যবহার করি, কেন ধ্বংস করছি, কিভাবে এটাকে সংরক্ষণ করা যায়, এগুলা টোটাল নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর ছবির মাধ্যমে বিভিন্ন অনেক ধরনের রয়েছে। তারপর প্রাকৃতিক সম্পদ যথাযথ আমরা ব্যবহার করলে কি গুরুত্ব হবে, মানে কেন করব। আবার এখানে পরিবর্তনটা আবার ফিশবোনের মাধ্যমে দেখানো হয়েছে, হ্যাঁ, মাছের কাটার মাধ্যমে। তো এগুলো ছিল মোটামুটি প্রাকৃতিক সম্পদ আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, সম্পদের পরিমিত ব্যবহার আমরা কিভাবে করতে পারি, এগুলো নিয়ে। তারপর হচ্ছে অনুশীলনী। এটা ছিল আমাদের অধ্যায় 7। অধ্যায় 8 হচ্ছে মহাবিশ্ব। এই মহাবিশ্বটা কি, কেন গঠিত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে, সৌরজগৎটা কি, এই সৌরজগৎ সম্পর্কে ব্যাপক ধারণা এখানে হয়েছে। মানে এখানে মোটামুটি ভালোভাবে মানে আলোচনা করা হয়েছে। এই গ্রহ কি, উপগ্রহ কি, পৃথিবীর উপগ্রহ কোনটা, এবং চাঁদের দশা, হ্যাঁ, এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। রাত দিন কেন হয়, চাঁদ কীভাবে আমাদেরকে পৃথিবীতে আলোকিত করে, এই যে চাঁদের পৃষ্ঠাটা, পৃথিবীর মধ্যে কীভাবে আলো যায়, চাঁদের মধ্যে আমরা কালো কী দেখতে পাই, এগুলো বিভিন্ন ধরনের নানা ধরনের প্রশ্ন রয়েছে। তারপর রয়েছে ছায়াপথ কী, ছায়াপথ আমরা কেন এটাকে বলি, নক্ষত্র কী, নক্ষত্রমণ্ডল কী, হেলির ধূমকেতু কী, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। তো মোটামুটি চ্যাপ্টারটা একটু বড়। তারপর অধ্যায় 9-এ রয়েছে আবহাওয়া। আবহাওয়া কি, আবহাওয়া কেন পরিবর্তন হয়, আবহাওয়ার উপাদানগুলো কি কি, হ্যাঁ, এইগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে করা হয়েছে। আবহাওয়া কতটুকু সময় পরিবর্তন হয়, এরকম। তো বৃষ্টি কিভাবে হয়, কেন হয়, কুয়াশা ও শিশির কোথা থেকে আসে, পানি চক্রটা কি, হ্যাঁ, পানি চক্রটা হচ্ছে এই যে এখানে আমরা এই চিত্রটার মাধ্যমে সুন্দর দেখতে পাচ্ছি, মানে আকাশে পানি আছে, সেটা পড়ে যাচ্ছে, আবার নদী থেকে আবার আকাশে উঠে যাচ্ছে, এরকম। এটা হচ্ছে পানি চক্র। এরকম পানি চক্রটা খুবই ইম্পর্টেন্ট। তারপর অধ্যায় 10। অধ্যায় 10 হচ্ছে তথ্য ও প্রযুক্তি, যেটাকে আমরা আইসিটি বলি আর কি। তো এখানে আইসিটির একটি সম্যক ধারণা দেওয়া হয়েছে। তথ্য কি, তথ্য কীভাবে সংরক্ষণ করা হয়, তথ্য বিনিময় করা হয়, যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা কি, ওইরকমভাবে দেওয়া হয়েছে। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারগুলো কী কী। আর সর্বশেষ হচ্ছে সমস্যা সমাধানে আমরা কীভাবে তথ্য প্রযুক্তি, আমরা যোগাযোগ প্রযুক্তি আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এইগুলোর একটা টোটাল ধারণা এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে স্ক্র্যাচ, একটি প্রোগ্রাম, মানে একটি প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংটা কী, কীভাবে কাজ করা হয়, সবগুলো এখানে দেওয়া হয়েছে। মানে টোটালটা এখানে একটা বেসিক ধারণাটা দেওয়া হয়েছে। এটাই মোটামুটি। আর সব শেষে ছিল শব্দকোষ। এটা ছিল আমাদের 4th শ্রেণীর যে বিজ্ঞান বই আছে, এই 4th শ্রেণীর বিজ্ঞান বই। তো অন্যান্য বইগুলা যথাসম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তারপর জানুয়ারির 1 তারিখ থেকে তোমরা এটা নিয়মিতভাবে প্রথমে গণিতটা শেষ হওয়ার পরে অন্যান্য বিষয়গুলোর টিউটোরিয়ালগুলো তোমরা পাবে। তো আজকে এই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।